হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কোচবিহারের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এবং এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে টোটাল শূন্য পদ আছে 5টি, ঠিক আছে, এবং এখানে বেতন হবে 62,000 টাকা অবধি, ঠিক আছে। তো চলো ডিটেলসে দেখা যাক। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে কোচবিহারের স্বাস্থ্য দপ্তর থেকে এবং এর মেমো নম্বর হচ্ছে DHNFWS/COB/3304 এবং এটি বেরিয়েছে জুলাইয়ের 22 তারিখে, ঠিক আছে। এবং এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে আগস্টের 6 তারিখ, ঠিক আছে, সকাল 10টা অবধি, ঠিক আছে। আগস্টের 6 তারিখ সকাল 10টা অবধি এবং এই নিয়োগগুলি হবে ন্যাশনাল আয়ুষ মিশনের আন্ডারে, ঠিক আছে। এবং যে ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে সেটা হচ্ছে www.wbhealth.gov.in, ঠিক আছে। এবং এখানে গিয়ে তোমরা গভর্নমেন্টসে অনলাইন রিক্রুটমেন্টের ট্যাবে যাবে, ঠিক আছে। অবশ্যই এখানে যারা আবেদন করতে চাও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীকে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে, ঠিক আছে। তো তোমরা অনলাইনে আবেদন করার পরে তার একটা প্রিন্ট আউট নিয়ে নেবে এবং সেই প্রিন্ট আউটের সঙ্গে সমস্ত ডকুমেন্টসের সব পদ্ধতিতে নকল একটা এনভেলপের মধ্যে ভরে তার উপরে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টের জন্য আবেদন করছো সেটা লিখবে, লিখে তোমরা জমা দেবে CMOHN সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, কুচবিহার, লালবাগ, ঠিক আছে, দেবীবাড়ি রোড, কুচবিহার, এই অ্যাড্রেসে তোমাদেরকে তোমাদের এনভেলপ সাবমিট করতে হবে, ঠিক আছে। প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি, একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হোমিওপ্যাথি, BHMS অথবা লাগবে আয়ুর্বেদা BAMS কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ডিজারেবল হচ্ছে যাদের কাজের অভিজ্ঞতা আছে পাবলিক হেলথ প্রোগ্রামে, গভর্নমেন্ট, PSC অথবা প্রাইভেট সেক্টরে, ঠিক আছে। এবং যাদের সোশ্যাল সেক্টর স্কিমে, গভর্নমেন্ট মিশন, ন্যাশনাল, স্টেট, ডিস্ট্রিক্ট লেভেলে এক্সপোজার আছে এবং যাদের কম্পিউটার নলেজ আছে ভালো, MS অফিস, MS ওয়ার্ড, MS PowerPoint, MS এক্সেল, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। এখানে বয়স হতে হবে মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 50 বছর, 1/1/2024 তারিখে, ঠিক আছে। এখানে বেতন হবে 40,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানে দেখো মোড অফ সিলেকশন টোটাল মার্ক আছে 100, ঠিক আছে। তার মধ্যে 85 মার্ক আছে BHMS BAMS ডিগ্রির জন্য এবং অভিজ্ঞতার জন্য আছে টোটাল 15 মার্ক, ঠিক আছে। পরে যে পদটা আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার, ঠিক আছে। এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে যে যোগ্যতা লাগবে স্নাতক হতে হবে যে কোনো শাখায়, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং তার সঙ্গে 1 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট কম্পিউটার থাকতে হবে, ঠিক আছে। এবং তার মধ্যে থাকতে হবে MS অফিস, MS ওয়ার্ড, MS PowerPoint, MS এক্সেল কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ডিজারেবল হচ্ছে যাদের সোশ্যাল সেক্টর স্কিমে কাজ করার অভিজ্ঞতা আছে এবং সেগুলোর মধ্যে ন্যাশনাল, স্টেট এবং ডিস্ট্রিক্ট লেভেলে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হবে, ঠিক আছে। মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর, 1/1/2024 তারিখে, ঠিক আছে। বেতন হবে এখানে 15,000 টাকা প্রতি মাসে। এখানে মোড অফ সিলেকশন দেখো টোটাল মার্ক আছে 100, ঠিক আছে। তার মধ্যে 75 মার্ক আছে ফাইনাল স্নাতক ডিগ্রির জন্য এবং কম্পিউটার টেস্ট হবে, সেখানে আছে 15 মার্ক, ঠিক আছে। এবং 15 মার্কের মধ্যে তোমাদেরকে 50% পেতে হবে, তার মধ্যে তোমাদেরকে 7.5 পেতে হবে মিনিমাম, ঠিক আছে। এবং অভিজ্ঞতার জন্য আছে টোটাল 10 মার্ক, প্রত্যেক বছরের জন্য 2 মার্ক করে, ঠিক আছে। পরে যে পদটা আছে সেটা হচ্ছে আয়ুষ ডক্টর, একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হোমিওপ্যাথি, BHMS অথবা BAMS আয়ুর্বেদা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং ডিজারেবল হচ্ছে যাদের পাবলিক হেলথ প্রোগ্রামে এক্সপোজার আছে, অভিজ্ঞতা আছে, PSC অথবা প্রাইভেট সেক্টরে, যাদের সোশ্যাল সেক্টর স্কিমে এক্সপোজার আছে এবং কম্পিউটারে ভালো নলেজ আছে যেমন MS অফিস, MS ওয়ার্ড, PowerPoint, এসবে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। বয়স হতে হবে মিনিমাম 21, ম্যাক্সিমাম 50, 1/1/2024 তারিখে। এখানে বেতন হবে 40,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানে মোড অফ সিলেকশন দেখো টোটাল আছে 100 মার্ক, তার মধ্যে 85 মার্ক হচ্ছে BHMS অথবা BAMS ডিগ্রি জন্য এবং অভিজ্ঞতার জন্য আছে টোটাল 15 মার্ক, ঠিক আছে। শেষ যে পদটা আছে সেটা হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার। এখানে একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে যে কোনো শাখায় স্নাতক হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে থাকতে হবে 1 বছরের কম্পিউটারের ডিপ্লোমা কোর্স, তার মধ্যে থাকতে হবে MS অফিস, MS ওয়ার্ড, MS PowerPoint এবং MS এক্সেল, ঠিক আছে। কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পেতে হবে, যাদের সোশ্যাল সেক্টর স্কিমে, গভর্নমেন্ট মিশন, ন্যাশনাল, স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল তাদের এক্সপোজার আছে, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর, 1/1/2024 তারিখে। এখানে বেতন হবে 15,000 টাকা প্রতি
প্রতি মাসে। ঠিক আছে, মোড অফ সিলেকশন দেখো টোটাল মার্ক আছে 100, তার মধ্যে 75 মার্ক হচ্ছে স্নাতকের জন্য। কম্পিউটার টেস্ট হবে 15 মার্কের, তার মধ্যে মিনিমাম 50% পেতে হবে, তার মানে 7.5 মার্ক পেতে হবে। ঠিক আছে, তাহলে কোয়ালিফাই করবে। এবং অভিজ্ঞতার জন্য আছে টোটাল 10 মার্ক, প্রত্যেক বছরের জন্য 2 মার্ক করে। ঠিক আছে, এবারে দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হচ্ছে 100 টাকা জেনারেল ক্যাটাগরির জন্য এবং 50 টাকা রিজার্ভ ক্যাটাগরির জন্য। এবং এই ফিটা তোমাদেরকে ক্রসড ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে এবং ইন ফেভার অফ DHNFWS নন NHM মাদার অ্যাকাউন্ট কোচবিহার এর ফেভারে তোমাদের এই ক্রস ডিমান্ড ড্রাফটটা বানাতে হবে। ঠিক আছে, অন্যান্য কোনো মোডে কিন্তু এই পেমেন্টটা করা যাবে না এবং এই ফিটা হচ্ছে নন রিফান্ডেবল। ঠিক আছে, তো এখানে দেখো যাদের গ্র্যাজুয়েশনের মার্কশিটে DGPA অথবা CGPA আছে অথবা গ্রেড পয়েন্ট আছে, তাদেরকে গ্রেড পয়েন্ট কনভার্সন ফর্মুলা একটা যে ইউনিভার্সিটিতে থাকে সেটা অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, এবারে দেখো তোমাদের কী ডকুমেন্টস লাগবে। এখানে অনলাইন জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। ঠিক আছে, তার সঙ্গে লাগবে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অথবা সমতলে কোনো পরীক্ষা। ঠিক আছে, 1 কপি পাসপোর্ট সাইজ ফটো, অল মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট। ঠিক আছে, ফটোকপি অফ ভোটার কার্ড, আধার কার্ড। ঠিক আছে, ক্লিয়ার ফটোকপি অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং অরিজিনাল কপি অফ ক্রস ডিমান্ড ড্রাফট। ঠিক আছে, তো ক্রস ডিমান্ড ড্রাফট যেটা তোমরা বানাবে তার একটা কপি করে নেবে, যাতে ভবিষ্যতে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কাছে থাকে। ঠিক আছে, কুচবিহারের দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করবো সেটা বেরিয়েছে কুচবিহার মিউনিসিপ্যালিটি থেকে। ঠিক আছে, এবং এর মেমো নম্বর হচ্ছে health/2395/CBM-24 এবং এটি বেরিয়েছে জুলাইয়ের 8 তারিখে। ঠিক আছে, তো এখানে নিয়োগ করা হবে হেলথ অফিসার পদে। ঠিক আছে, এবং এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, তো চলো দেখা যাক ডিটেলসে কী আছে। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, এবং এই তোমাদের আবেদন করতে হবে অফলাইনে এবং এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে 6 আগস্ট 2024 সকাল 11টা থেকে এবং এই ওয়াক ইন্টারভিউতে হবে চেম্বার অফ দ্য চেয়ারম্যান অফ কোচবিহার মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, কোচবিহার। এবং এখানে তোমাদের যে ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে CV লাগবে, কারিকুলাম ভাইটে লাগবে, এডুকেশনাল সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, ডেট অফ বার্থ প্রুফ। ঠিক আছে, তার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। ঠিক আছে, ফটো ID প্রুফ, অ্যাড্রেস প্রুফ। ঠিক আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এইসবগুলো লাগবে তোমাদের এই ওয়াক ইন ইন্টারভিউতে যাওয়ার জন্য। ঠিক আছে, তো এখানে আগেই বলেছি এখানে হেলথ অফিসার পদে নিয়োগ করা হবে, একটাই ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, কোনো রিজার্ভেশন নেই এখানে। ঠিক আছে, এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে বয়স 62 বছরের বেশি হওয়া যাবে না 1/1/2024 তারিখে। ঠিক আছে, এবং মেডিকেল কোয়ালিফিকেশান ইনক্লুডেড ইন দ্য ফার্স্ট সেকেন্ড শিডিউল অফ পার্ট 2, 3 শিডিউল ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট। ঠিক আছে, তো সাধারণত এটা MBBS ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, তো এখানে বেতন হবে এবং বেতন হবে 62,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং MBBS এর সঙ্গে তার সঙ্গে তেমন থাকতে হবে মিনিমাম 2 বছরের প্র্যাকটিস অভিজ্ঞতা। ঠিক আছে, এবং এগুলো কন্ট্রাকচুয়াল হবে, 1 বছরের জন্য নিয়োগ করা হবে। ঠিক আছে, পরে হয়তো এক্সটেন্ড হতে পারে দরকার পড়লে অথবা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে। ঠিক আছে, তো বন্ধুরা এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই ফরম্যাটে তোমাদের এই মেডিকেল অফিসার পদের জন্য আবেদন করতে হবে। ঠিক আছে, তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও অথবা নির্দিষ্ট দিন ওয়াক ইন ইন্টারভিউতে চলে যাও। ঠিক আছে, তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।